সমকামিতা আগেই বলেছি কোন মানুষের দ্বারা চালু হয় নাই, কোন মানব গোষ্ঠী এই সমকামিতা চালু করে নাই। এই সমকামিতা চালু করেছিলেন ইবলিস শয়তান। কি? ইবলিস শয়তান। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, পয়গম্বর লূত আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিলেন না? তিনি ছিলেন সাদুম গোত্রের নবী। সেই সাদুম গোত্রটা কোথায় বসবাস করত? বর্তমানে যে ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েল, এটার পাশে আরেকটা রাষ্ট্র আছে জর্দান। এই তিনটা রাষ্ট্রের পাশে ছিল এই সাদুম গোত্রের বসবাস। এই সমকামিতাটা কিভাবে ইবলিস শয়তান চালু করলো? যে মানুষের মাঝে জিনা ব্যভিচার ছড়িয়ে দেওয়ার জন্য ইবলিস শয়তান একটা 15 থেকে 17 বছরের একটা বালকের রূপ ধারণ করলো। রূপ ধারণ করে তারা সাদুম গোত্রের কাছে আসছে ইবলিস শয়তান। তো ইবলিস শয়তান তার নিজের রূপ এমন ভাবে ধারণ করলো, দেখলে যে কোনো মানুষ তার প্রতি আকৃষ্ট হয়। আছে না কিছু অল্প বয়সী কিছু বালক আছে না, আছে না, অনেক সুন্দর সুশ্রী, ঠিক শয়তান এমন একটা আকৃতি ধারণ করলো। ধারণ করে সাদুম গোত্রের যুবকদের কাছে আসলো, এসে তাদের সাথে চলে ফিরে, খায় দায়, ফুর্তি করে, গল্প করে। আর নিজে পুরুষ কিন্তু অঙ্গভঙ্গি করে মহিলাদের। দেখবেন কিছু ছেলে মেয়েদের রূপ ধারণ করে, আছে কি আছে না? মেয়েদের মতো, মেয়েদের আকার আকৃতি ধারণ করে, মেয়েদের মতো কথা বলে, মেয়েদের মতো অঙ্গভঙ্গি করার চেষ্টা করে। করে কি করে না? সমাজের মানুষ কয়, এই তুই পুরুষ, পুরুষ কিন্তু মহিলাদের মতো করস কেন? আছে না? কথাবার্তা চালচলন কিছু মহিলাদের মতো, এরকম স্বভাব। তো ঠিক ইবলিস শয়তান সাদুম গোত্রের যুবকদের সাথে এমন পুরুষ সেজে মহিলাদের অঙ্গভঙ্গি শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যখন এইভাবে করে ইবলিস শয়তান সাদুম গোত্রের মানুষদের সাথে চলতেছে, যুবকদের সাথে, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস যাওয়ার পরে তিনি পুরুষদের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তুললেন। বলেন নাউজুবিল্লাহ। তিনি পুরুষদেরকে প্ররোচনা দিতে লাগলেন, এই তোমরা তোমাদের স্ত্রীর কাছে কেন যাবা? তোমরা তোমাদের স্ত্রীর কাছে যে জন্য যাও সেই কাজটা তোমরা আমার দ্বারাই করতে পারো। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান কি করলো? ওই সাদুম গোত্রের যুবকদের সাথে এই সমস্ত জিনা ব্যভিচারে লিপ্ত হলো। 1 দিন, 2 দিন, 3 দিন, বছরের পর বছর যখন তারা এভাবে করে জিনায় লিপ্ত হলো, পুরুষে পুরুষে জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। যাদেরকে বলা হয় কওমে লূত, যাদেরকে বলা হয় কি? লূত আলাইহিস সালামের বংশধরেরা, লূত আলাইহিস সালামের দেশের মানুষ এই সমস্ত জিনা ব্যভিচারে লিপ্ত হলো। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 6 মাস পর ইবলিস শয়তান যখন তাদের মধ্যে জিনা ব্যভিচার ছড়িয়ে দিল, সব যুবকগুলো ইবলিস শয়তানের সাথে জিনায় লিপ্ত হয়ে গেল, ব্যভিচারে লিপ্ত হয়ে গেল। ইবলিস শয়তান দেখতে পারলো যে এতদিন আমি ওদের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছি, ওদের মাঝে আমি গুনাহটা এমন ভাবে ছড়ায় দিছি, এখন যদি আমি ওদের মাঝে না থাকি তাহলে ওরা নিজেরাই জিনা ব্যভিচারে লিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ যে কোনো খারাপ কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, কথা বলেন, একটা কথা আছে, সৎ সঙ্গে সর্বনাশ, আছে না? একটা বাংলা বিখ্যাত প্রবাদ আছে, সৎ সঙ্গে সর্বনাশ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইবলিস শয়তান যখন তাদের সাথে এভাবে করে জিনা ব্যভিচারে লিপ্ত হলো, ইবলিস শয়তান একদিন হঠাৎ করে উধাও হয়ে গেল। এখন তারা আর খুঁজে খুঁজে ওই যুবক বালকটাকে পায় না। আসলে মূলত ওই যুবক বালকটাই ছিল ইবলিস। তিনি এখন তাদের থেকে চলে গেছেন, কিন্তু এখন তারা জিনা ব্যভিচার করবে কিভাবে? এলাকার মধ্যে ওই ইবলিস শয়তান বালককে খুঁজতেছে, পায় না। তিনি তো এখন আয়েশা আবার বৃদ্ধের রূপ ধারণ করছে, এখন তো আর মানুষটাকে চিনে না। ইবলিস শয়তান বলে, দেখি এখন তোমরা কি করো। যুবকরা যখন ওই বালককে খোঁজা না পেয়ে এক যুবক আর এক যুবকের সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সমকামিতায় লিপ্ত হলো। আল্লাহ তাআলা তার পয়গম্বর লূত আলাইহিস সালামকে বললেন, ও লূত,
আপনি আপনার সম্প্রদায়ের কাছে যান, আপনি আপনার কওমের কাছে যান। ও ইয়া ইব্রাহিম আরিদ আন হাদা ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزوني في ضيفي أليس منكم رجل رشيد আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, নবী ও পয়গম্বর লূত, আপনি আপনার কওমদের কাছে যান, আপনি আপনার কওমদেরকে বলেন, তোমরা এই সমস্ত পুরুষ জিনায় লিপ্ত হয়ো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসবে। কি আসবে? কওমে লূতের বংশধরেরা বলে আসলে গজব আসুক, নাউজুবিল্লাহ বলেন। পারলে তোমার রবকে বলো আমাদের উপর গজব দিতে, তারপরে আমরা এই সমস্ত এই কাজ ছেড়ে দিতে পারবো না, বলেন নাউজুবিল্লাহ। এই জিনা ব্যভিচার করতে করতে তারা এমন একটা পর্যায়ে চলে গেল, সীমা লঙ্ঘন করে ফেললো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পয়গম্বর লূত, আর দেরি করা যাবে না, ওদের উপরে আমার গজব আসবে। কি আসবে? আমি আল্লাহ ওদেরকে এমন গজব দিব, গজব দিয়ে আমি আল্লাহ ওদের দেশটাকে উলট পালট করে দিব। কি করে দিব? এবার আসেন মজার কথায়। যখন পয়গম্বর লূত আলাইহিস সালাম তার বংশধরকে এমন ভাবে দাওয়াত দিলেন, পয়গম্বরের দাওয়াত তারা এমন ভাবে প্রত্যাখ্যান করলেন। প্রত্যাখ্যান করার পরে পয়গম্বর কষ্ট পেলেন, মন খারাপ হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। হায় রে, আমি আমার কওমদেরকে এমন ভাবে দাওয়াত দিতেছি, তারা আমার কথা শুনতেছে না। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, এখন আপনারা যদি এখানে আমার কথা না শুনেন, কষ্ট লাগে কি লাগে না? লাগবে না? শুধু কথা শোনা তো দূরের কথা, আপনারা যদি আমাকে মারতে আসেন, কি আসেন, আমাকে যদি মিথ্যাবাদী বলেন, মারতে আসেন, আমাকে যদি ধমক দেন, আমাকে যদি মেরে ফেলার হুমকি দেন, আমার পরিবারের উপর যদি আপনারা চড়াও হন, আমার কন্যা সন্তানদেরকে ধৈরা ধৈরা যদি আপনারা মারধর করেন, আমার ছেলে সন্তানের সাথে যদি আপনারা জিনা ব্যভিচারে লিপ্ত হতে চান, আমার মতো হতভাগা তো আর পৃথিবীতে কি। আমি উদাহরণ দিলাম, পয়গম্বর লূত আলাইহিস সালাম তার কওমদেরকে এত বারবার তাদেরকে বুঝাইতেছে, তারা বুঝে না। কারণ তারা তো গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা তো আর বুঝতেছে না আল্লাহর আযাব আসবে। কিন্তু পয়গম্বর ঠিকই বুঝতেছে, যখন আযাব আসবে তখন কিন্তু ওদেরকে আর বাঁচানো যাবে। পয়গম্বর ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, মনে হয় আমার কওমরা শেষ হয়ে যাবে, আল্লাহর আযাব আসলে ওদেরকে কেউ রক্ষা করতে পারবে না। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কিন্তু তার কওমরা তার কথা শোনে না। যখন তারা চূড়ান্ত পর্যায়ে সীমা লঙ্ঘন করলেন, ইন্নাহু ক্বাদ জাআ আমরু রাব্বিক ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন গায়রু মারদুদ। আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠাইলেন, 15, 16, 20 বছরের যুবকের আকৃতি দিয়া, বালকের আকৃতি দিয়া একদল ফেরেশতা পয়গম্বর লূত আলাইহিস সালামের বাড়িতে আসলেন। পয়গম্বরের যিনি স্ত্রী ছিলেন, তিনিও ছিল ওই সমকামীদের সঙ্গে, তিনিও ছিলেন তাদের সাথে কি সম্পর্ক ছিলেন। তার সাথে পয়গম্বর লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি ছিলেন খারাপ, তার সাথেও ওই সমকামীদের আতাত ছিল, সম্পর্ক ছিল, তিনিও সমকামীদের পক্ষে ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এখান থেকে একটা কথা আমরা বুঝতে পারি, আলেমের ঘরে জন্ম হলে কিন্তু আলেম হয় না, কিছু জালেম হয়। পীরের ঘরে সব পীর হয় না, পীরের ঘরে শয়তানও জন্ম নেয়, ঠিক কিনা বলেন? পয়গম্বর লূত আলাইহিস সালাম হলেন নবী, তার স্ত্রী তিনিও ওই সমকামী সাউদুম গোত্রের যারা পুরুষ জিনা করে, তাদের সাথে তার সম্পর্ক। যখন একদল ফেরেশতা পয়গম্বরের বাড়িতে আসলেন, দেখতে এত সুন্দর সুশ্রী, সুবহানাল্লাহ, ফেরেশতারা তো সুন্দর হবে, বুঝেন না? তারা আর কেমন সুন্দর, ইবলিস শয়তান আর নিজেকে কি
রূপ ধারণ করছে, তার চাইতে আরো কোটি কোটি গুণ সুন্দর হলো ফেরেশতারা। সুবহানাল্লাহ। যখন একদল ফেরেশতা পয়গম্বর লূতের বাড়িতে আসছে, আয়েশা প্রথম পরিচয় দেয় নাই আমরা হলাম আল্লাহর ফেরেশতা, এটা পরিচয় দেয় নাই। আয়েশা বলছে, পয়গম্বর আমরা আপনার বাড়িতে বেড়াইতে আসছি। একদল সুশ্রী বালকদের কাফেলা দেখে, দল দেখে লূত আলাইহিস সালামের স্ত্রী যায়া সাদম গোত্রের যুবকদেরকে বলে, শোনো এদিকে আসো। আরে তোমরা জিনা করো কেন? আমাদের বাড়িতে আজকে একদল এত সুন্দর দেখতে, একদল বালক, একদল যুবক আসছে আমাদের বাড়িতে বেড়াইতে, মানে পয়গম্বর লূতের বাড়িতে বেড়াইতে আসছে। তোমরা যায়া ওই যুবকদের সাথে জিনায় লিপ্ত হও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে শতে শতে সাদম গোত্রের যুবকরা আয়েশা পয়গম্বর লূতের বাড়িতে হাজির। পয়গম্বর লূত আলাইহিস সালাম তাদেরকে দেখা দরজা লাগায় দিছে। আর ওই যুবকরা বলে, এ পয়গম্বর আপনি দরজা খোলেন কেন? বলে, আপনার ঘরের ভিতরে অনেকগুলো সুশ্রী বালক আছে, আমরা তাদের সাথে জিনায় লিপ্ত হব। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর এতটা কষ্ট পাইলেন, হায়রে ওরা তো হলো আমার মেহমান, ওদের সাথে যদি এহেন কাজ করা হয় তাহলে তো আর মান সম্মান, কারণ সবাই কিন্তু চায় যার যার মেহমানের মর্যাদা দেওয়া, ঠিক না বলে? ঠিক না? সবাই চায় যার যার মেহমানকে ভালোবাসার, আপ্যায়ন করার। এখন যদি পয়গম্বরের বাড়িতে যে বালকেরা আসছে তাদের সাথে যদি এই আচরণ করে তার কওমের মানুষেরা, এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে? এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না। পয়গম্বর নিরুপায় হইয়া ওই কওমে লূতের যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। আল্লাহু আকবার। পয়গম্বর বলতেছেন, এ কওম লূতের যুবকেরা শোনো, আমার বাড়িতে যে যুবকরা বেড়াইতে আসছে তারা আমার মেহমান, তাদের সাথে তোমরা এমন গুনার কাজ করো না। আমার কয়েকজন সুন্দরী সুন্দরী কন্যা আছে। কি আছে? আমার সুন্দরী সুন্দরী কন্যা আছে, তোমরা তাদেরকে হালাল তরিকায় বিয়ে করো। কি করো? ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি, বিনতুন মানে মেয়ে। বিনতুন মানে কি? যদি বলেন বিনতুন মানে কি? বিনতুন মানে মেয়ে। বলে, আমার অনেক সুন্দর সুন্দর কন্যা আছে, তোমরা হালাল তরিকায় তাদের সাথে বিয়ে করো। বিয়ে করে তোমরা তোমাদের হালাল তরিকায় তোমরা তোমাদের জৈবিক চাহিদা পূরণ করো। আমার মেহমান পুরুষ, তাদের সাথে তোমরা এহেন কাজকর্মে লিপ্ত হইও না। কওমে লূতেরা শুনতে চায় না, বলে, না না না, আমরা ওই যুবকদের সাথেই জিনা করব। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর এক পর্যায়ে কষ্ট পেয়া বলে, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, এ তোমাদের মাঝে কি এমন একজনও ভালো মানুষ নাই? অনেক সময় ঝগড়া লাগলে যদি সবাই যদি শুধু উল্টা কথা বলে, অন্যায়ের পক্ষে কথা বলে, তখন একজন সৎ মানুষ বলে, তোরা সব অন্যায় বলতেছিস, তোদের পক্ষে কি একজন ভালো মানুষও নাই যারা বুঝবে? ঠিক কিনা বলেন? পয়গম্বর বিরক্ত হইয়া কষ্ট পায়া বলে, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোদের মাঝে কি একজনও ভালো মানুষ নাই? আমি তোদেরকে এত কইরা বলতেছি, তোরা আমার কন্যাদেরকে বিয়ে কর, তারপরে হালাল তরিকায় তাদের সাথে তোরা তোদের জৈবিক চাহিদা পূরণ কর। এই সমস্ত মেহমানদের সাথে যদি গুনাহ করস, আল্লাহর পক্ষ থেকে কিন্তু আযাব আসবে, আল্লাহ কিন্তু তোদেরকে ছাড়বে না। কওমে লূতের যুবকেরা বলে, হে পয়গম্বর, আপনি কি আমাদের কথা বুঝেন না? আপনার কন্যাদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, আমাদের আকর্ষণ হলো ওই যুবকদের প্রতি। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, যদি আমার আশেপাশে আমার আত্মীয় স্বজন থাকতো, তারা আমাকে হেল্প করতো, সাহায্য করতো, যদি আমি এখন কোন প্রাচীর পাইতাম, সেই প্রাচীরের মধ্যে যে আমি আশ্রয় নিতাম, আমি এখন কি করব? আমি এখন কি করব? কিভাবে আমি আমার মেহমানদেরকে হেফাজত করব? যখন একেবারে সাদুম গোত্রের যুবকেরা চূড়ান্ত পর্যায়ে সীমা লঙ্ঘন করলেন, এবার ফেরেশতারা
তারা তাদের নিজের পরিচয় দিতেছে পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ বলেন। ও পয়গম্বর, আপনি ভয় পাবেন না, আমরা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, দুনিয়ার কোন সাধারণ বালক না, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আমরা হলাম কি? ইন্নামা ইদাহুমুস সুবহ আলাইসা সুবহু বিকরিব। শুনেন, আমরা কোন দুনিয়ার সাধারণ পুরুষ না, বালক না, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা আমাদেরকে আপনার বাড়িতে পাঠাইছে সাদম গোত্রকে আযাব দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? শুনেন পয়গম্বর, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, ওরা আপনার ধারে কাছেও আসতে, কারণ ফেরেশতারা কার বাহিনী? আল্লাহর। জোরে বলেন, কার বাহিনী? আল্লাহ। ফেরেশতাদের সাথে কি কোনো ক্ষমতা চলে? ফাইজলামি চলে? ক্ষমতার বাহাদুরি চলে? ফেরেশতারা বলে আপনি কি ভয় পাচ্ছেন? আমরা তো ফেরেশতা, ওরা আমাদের ধারে কাছে আইতে পারবো না, সবগুলোর জায়গার মধ্যে শেষ করে দিন। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা বলে পয়গম্বর শুনেন, আজকে রাতের মধ্যে আপনি এই এলাকা ত্যাগ করবেন। ইন্নামা উইদাহুমুস সুবহ, আজকে রাতের মধ্যে আপনি এলাকা ত্যাগ করবেন, সূর্য ওঠার আগে এলাকা ত্যাগ করবেন। সূর্য আলাইসা সুবহু বিকরিব, তাদের জন্য আযাব একেবারে আবশ্যক, একেবারে নিকটবর্তী। এই আযাব থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর গজব আসতেছে, কিন্তু আমরা এই রাতের মধ্যেই অপারেশন শুরু করে দিব। আপনাকে সূর্য ওঠার আগেই এলাকা ত্যাগ করতে হবে। কিন্তু পয়গম্বর যাওয়ার সময় কিন্তু আপনার স্ত্রীকে সাথে নেওয়া, ওইটাও হলো ওই সমকামীদের সাথে সম্পর্ক, তাদের একজন, তাকে সাথে নিতে পারবেন না, সেও আযাবের মধ্যে পতিত হবে। কিন্তু আপনার কন্যাদেরকে নিবেন সাথে, আপনার যারা ভালো উম্মত আছে, নেককার উম্মত আছে, তাদেরকে নিয়ে আপনি এলাকা ত্যাগ করেন। আমরা সূর্য ওঠার আগেই অপারেশন শুরু করে দিব, তাদের উপর আযাব শুরু হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর লূত আলাইহিস সালাম সূর্য ওঠার আগে তিনি তার পরিবারদেরকে নিয়ে, তার নেককার উম্মতদেরকে নিয়ে তিনি ওই এলাকা ত্যাগ করলেন। ওই এলাকা ত্যাগ করে যখন চলে গেলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও ফেরেশতারা আর দেরি করবা না, এবার তাদের উপর আযাব শুরু করে দাও। ফেরেশতারা ওই সাদম গোত্র যেখানে বসবাস করত, ওই জায়গাটা যত মাটি ছিল, ওই জমিনটা ফেরেশতারা সবাই ওই জমিনটা হাতে নিল, নিয়ে আসমানের দিকে উঠায়া উল্টা করে জমিনের উপরে আছড়ে মেরেছে, উল্টা করে আছড়ে মেরেছে। আর যত সমকামী যারা পুরুষে পুরুষে জিনা করত, ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে পাথর দেওয়া হয়েছে, প্রত্যেকটা পাথরের মধ্যে এক একটা সমকামীদের নাম লেখা ছিল। যার যার নাম লেখা ছিল পাথরের মধ্যে, এক একটা পাথর তাদের উপর নিক্ষেপ করা হলো। এক একটা পাথরের আঘাতে জায়গার মধ্যে এক একটা সমকামী ছিন্ন বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের পথযাত্রী হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। কতটা ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। ওই সমস্ত ব্যভিচারীদেরকে, জিনাকারীদেরকে, সমকামীদেরকে আল্লাহ তাআলা পাথরের আযাব দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করেছে। তাদের দেশটাকে আল্লাহ তাআলা উলট পালট করে দিয়েছে। সেইখানে একটা সমুদ্র ছিল, ওই সমুদ্রকেও আল্লাহ তাআলা উল্টে দিয়েছে। যে সমুদ্রের নাম হলো ডেড সি। ডেড সি মানে হলো মৃত সাগর। আল বাহরুল মাইয়িত, আরবিতে হলো মৃত সাগর, ইংলিশে বলা হয় ডেড সি, আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত। আজও পর্যন্ত ওই মৃত সাগরের মধ্যে কোনো মাছ পাওয়া যায় না। ওই মৃত সাগরে আজও সেই সমুদ্র কিন্তু আছে ফিলিস্তিনের পাশে, যেটাকে বলা হয় মৃত সাগর। অনেক মানুষ সেই সাগর দেখতে যায়। সেইখানের পানিতে কোনো আশ নাই, মানুষ ভেসে থাকে, ভেসে থাকে, ভেসে থাকে। সেইখানের পানিতে মানুষ ভেসে থাকে, মানুষ ডোবে না। সেই পানির ভিতরে কোনো মাছ নাই, কোনো আজও পর্যন্ত একটা কীট পতঙ্গ ওই পানির ভিতরে জন্ম নেয় নাই, এমনকি একটা শ্যাওলাও জন্ম নেয় না। আল্লাহ তাআলা ওই জায়গাটাকে এমন ভাবে অভিশপ্ত করেছেন। কারণ কি? অভিশপ্ত করার কারণ হলো ওই কওমে সাদুম গোত্রের যুবকেরা পুরুষে পুরুষে তারা জিনায় লিপ্ত।
ঠিক কিনা বলেন? ওই তাদের বংশধর এখনো পৃথিবীতে রয়ে গেছে। আমেরিকাতে, লন্ডনে, জার্মানি, জাপানে, ফ্রান্সে, ইটালিতে, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, স্পেন, অর্থাৎ যতগুলো পশ্চিমা দেশ আছে, যেই দেশের মধ্যে ওই লাল চামড়ারা থাকে, এখন ওরা 100-র মধ্যে 40% যুবক তারা নিজেরা সমকামী হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তারা পুরুষে জিনা করে, তারা মহিলাদেরকে বিয়েও করে না। এখন তারা ওই ব্যভিচারটাকে বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামে কায়েম করতে চাচ্ছে। কি নামে? ট্রান্সজেন্ডার। কিছু বুদ্ধিজীবী আমাদেরকে শিখায় যে ট্রান্সজেন্ডার মানে নাকি হিজলা। ট্রান্সজেন্ডার মানে কি? হিজলা। এখন হিজলারা যখন আবার শুনছে যে তাদেরকে ট্রান্সজেন্ডার বলা হয়েছে, এখন তো হিজলারা খেপে গেছে। আমরা তো ট্রান্সজেন্ডার না, আমরা তো হিজলা। আমরা তো মায়ের গর্ভ থেকে হিজলা হয়ে জন্ম নেই। আর যারা ট্রান্সজেন্ডার তারা নিজেরা পুরুষ। নিজেরা কি? জোরে বলেন, নিজেরা কি? নিজেরা পুরুষ, কিন্তু নিজেকে পুরুষ হয়ে মহিলা দাবি করে। নাউজুবিল্লাহ। মনে করেন ঘুমাইছে রাত্রবেলা পুরুষ হইয়া, সলিমউদ্দিন ঘুমাইছে পুরুষ হইয়া, সকালবেলা উঠা কয় আমি এখন সলিমউদ্দিন না, আমি এখন হলাম সলিমা। ছিল পুরুষ হয়ে গেছে মহিলা, ছিল পুরুষ হয়ে গেছে কি? আবার রাত্রবেলা ঘুমাইছে মনে করেন নসিমন, সকালবেলা ঘুম থেকে উঠা কয় আমি নসিমন না, আমি হলাম নসিমা। মানে ছিল পুরুষ হয়ে গেছে মহিলা, ছিল মহিলা হয়ে গেছে পুরুষ। বুঝতে পেরেছেন? এদের এক না, হিজলারা হলো তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। ওরা মায়ের গর্ভ থেকে হিজলা হয়ে জন্ম নেয়, থার্ড জেন্ডার হয়ে জন্ম নেয়। ট্রান্সজেন্ডার মায়ের গর্ভ থেকে হিজলা হয়ে জন্ম নেয় না, তারা জন্ম নিয়েছে পুরুষ হয়ে, মহিলা হয়ে, কিন্তু তারা নিজেকে দাবি করে পুরুষ, আবার নিজেকে দাবি করে মহিলা। ঢাকার শহরে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে এখন ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন অনেক ছেলেরা নিজেরা সমকামিতায় লিপ্ত হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখন তারা বাংলাদেশে আইনিভাবে স্বীকৃতি চায়। আইনিভাবে কি চায়? এখন তারা বাংলাদেশে আইনিভাবে স্বীকৃতি চায় যে পুরুষকে বিয়ে করতে আইনি বৈধতা দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের পাশের রাষ্ট্রে ভারত, এই ভারতে ট্রান্সজেন্ডারদেরকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতে এখন পুরুষ বিয়ে করতে পারে, পুরুষ জিনা করতে পারে। আপনি বাধা দিলে আপনার নামে মামলা হবে, জেল হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন তারা এটা বাংলাদেশে করতে চাচ্ছে। যদি আইন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমাদের পিএম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই আইন তারা বাংলাদেশে কখনো বাস্তবায়ন করবে না। কিন্তু এই দেশের উপরে আমেরিকা চাপ দিতেছে যে তোমরা ট্রান্সজেন্ডারদেরকে আইনি বৈধতা দাও। আপনারা বলেন এটা কোনোদিন এই দেশে হতে পারে না? কোনোদিন হবে না। আপনার ছেলে পরে মনে করেন ঢাকার শহরের ব্রাক ইউনিভার্সিটি, আর ব্রাক ইউনিভার্সিটিটা এখন বাংলাদেশে তারা ট্রান্সজেন্ডারদেরকে ছড়িয়ে দেওয়ার জন্য, ডেভেলপ করার জন্য, এই দেশে ট্রান্সজেন্ডার কায়েম করার জন্য, বাস্তবায়ন করার জন্য ব্রাক ইউনিভার্সিটির অনেক শিক্ষকরা এই বিষয়ে তারা আমেরিকার টাকা খায়া এই দেশের যুবকদেরকে তারা বিপদগামী করতেছে। বিপদগামী। ব্রাক ইউনিভার্সিটিতে অনেক ছেলে আছে, আইসা স্যারদেরকে বলে স্যার আমি ছেলে, এখন কিন্তু আমি মেয়ে হয়ে গেছি। আপনি ছেলে, নিজের মেয়ে দাবি করলে কি মেয়ে হয়ে যাওয়া সম্ভব? যদি বলেন সম্ভব? আপনি নিজে মেয়ে, এখন আয়েশা যদি বলেন আমি ছেলে হয়ে গেছি, আপনি দাবি করলে কি এটা সম্ভব? এখন পুরুষ কি করে? মেয়েদের মতো চুল রাখে, মেয়েদের মতো লিপস্টিক দেয়। বলেন নাউজুবিল্লাহ। মেয়েদের মতো শাড়ি পরে। আপনার ছেলে মনে করেন ব্রাক ইউনিভার্সিটিতে পড়ে, ফর এক্সাম্পল এই গোপালপুরে অনেক ছেলেরা আছে না, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, আছে না? ব্রাক বাদই দিলাম, এখন কিন্তু তারা প্রতিটা ভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে এই ট্রান্সজেন্ডার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পুরুষ মহিলাদের কিসের বিয়ে করবি? এখন পুরুষ সম্পর্ক কর। বলেন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে আমাদের ধ্বংসের কারণ। এই দেশে ভূমিকম্প আসে মাঝে মাঝে, এই দেশ নড়ে চড়ে কিন্তু পড়ে না।
আল্লাহ আমাদের রহমত করে মাদ্রাসার কারণে, মসজিদের কারণে, তলেবে ইলম আলেম ওলামাদের কারণে। যদি এই দেশে পুরুষে পুরুষে জিনা ব্যভিচার হয়, তাহলে এই দেশে গজব হয়ে আল্লাহ আমাদেরকে সাদুম গোত্রের মতো ধসায় দিবে, কেউ বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? গতকালকে একটা প্রতিবেদনে দেখলাম, টকশোর মধ্যে কেউ বলতেছে ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আবার কিছু যাদেরকে বলা হয় প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষ, আসলে তো মুক্ত চিন্তার মানুষ না, ওরা হলো শয়তানের গোলাম, ওরা হলো আমেরিকার গোলাম। দেখবেন টেলিভিশনের ভিতরে একজন মহিলা আছে, তার নাম হলো খুশি কবির। কি কবির? কি কবির? ওই হারামজাদি মহিলার বয়স হলো 70 বছর, কপালের ভিতরে একটা টিপ দেয়, মনে হয় কুত্তায় পায়খানা করছে। কালকে দেখলাম এত বড় একটা টিপ দিছে, বয়স 70 বছর, চামড়া ঘুচায় গেছে। চামড়া কি? চামড়া ঘুচিয়ে গেছে। এত বড় একটা টিপ কপালের মধ্যে লাগায়া সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, আচ্ছা বলেন এখন বাংলাদেশ সরকার কি করতে পারে এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে? সে বলে, যেহেতু আমি একজন প্রগতিশীল মানুষ, মুক্ত চিন্তার মানুষ, আমার সাজেশন হলো, আমার অভিমত হলো, যদি সরকার তাদেরকে আইনত সাংবিধানিক ভাবে যদি তাদেরকে অধিকার না দেয়, তাহলে নাকি এই দেশ পিছিয়ে পড়বে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? মানে পুরুষে পুরুষে জিনা করবে, ব্যভিচার করবে, এটা আইনত বৈধতা দিতে হবে। এই বৈধতা না দিলে নাকি এই দেশ পিছিয়ে পড়বে। এই দেশ চালায় কি তোর বাপেরা? তোদের সম্পদ দিয়ে, অর্থ দিয়ে এই দেশ চলে? এই দেশ চলে এই দেশের গরিব মেহনতি মানুষের কাম চালানো পয়সা দিয়া। এই দেশ চলে এই দেশের কৃষক শ্রমিকের পয়সা দিয়া, যারা কিনা সকালবেলা লাঙ্গল নিয়ে মাঠে যায় হাল চাষ করতে, সারাদিন রোদ্রে পুড়তে পুড়তে নিজের চামড়াকে একেবারে কালো বানিয়ে ফেলেছে, তামা বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? সেই কৃষকরা কষ্ট করে ফসল উৎপাদন করে, সেই ফসল দিয়া এই দেশ চলে। এদেশের মেহনতি গরিব মানুষ, শ্রমিকরা সকাল 8টা বাজে গার্মেন্টসে যায়, রাত 10টা বাজে 14 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, তাদের পয়সা দিয়ে এই দেশ চলে। এই দেশের গরিব মানুষ বিদেশ থেকে 18 ঘন্টা ডিউটি করে বিদেশ থেকে তারা রেমিটেন্স পাঠায়, তাদের পয়সা দিয়ে এই দেশ চলে। ঠিক কিনা বলে? আমেরিকা চাচ্ছে যাতে আইনতভাবে এই সমকামীদেরকে বৈধতা দেওয়া হয়। এই কারণে এই সমস্ত নাস্তিকদেরকে, যারা নিজেদেরকে মুক্ত চিন্তার অধিকারী মনে করে, প্রগতিশীল, নিজেদেরকে অনেক বড় সুশীল সমাজ মনে করে, তাদেরকে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার দিতেছে যে তোরা আমাদের পয়সা খায়া তোরা এই সমকামিতার পক্ষে কথা বলবি। ঠিক কিনা বলেন? তোরা এই সমকামিতার পক্ষে কথা বলবি। তারা আমেরিকা ইসরায়েলের পয়সা খায়া তারা এখন এই দেশে তাদের পক্ষে বলতেছে যে সমকামীদেরকে আইনত অধিকার না দিলে এই দেশ পিছিয়ে পড়বে। তারা হুমকি দেয় বিদেশিরা এই দেশের সাহায্য বন্ধ করে দিবে, বিদেশিদের সাহায্যের কপালে আমরা থুতু মারি। ঠিক কিনা বলেন? আমরা কি মারি? থুতু মারি। আমাদের যা আছে আমরা তাই নিয়ে বাঁচবো। ওই সমস্ত বিদেশিদের চোখ রাঙ্গানোকে আমরা ভয় করি না। যারা ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলবে ওদেরকে এই দেশ থেকে বের করে দেওয়া হবে। এদেশের মুসলমান তাদেরকে এই দেশে দেখতে চায় না। ওরা হলো ইসরায়েলের দালাল, আমেরিকার দালাল। ঠিক কিনা বলেন? ওদের দেশে তো শান্তি নাই। ওদের দেশে শান্তি আছে আমেরিকায়? ওরা রাইতের 3টা-4টা পর্যন্ত বারে মদ খায় আর নাচানাচি করে। সকালবেলা আইসা ওরা বাথরুম করে ঠিক মতো পানিও নেন, সপ্তাহে একদিন গোসলও করেন। ঠিক কিনা বলেন? ওদের শরীর থেকে কয় গন্ধ। ওরা মুসলমানদেরকে কি শিখাবে? কথা বলেন, ওরা মুসলমানদেরকে কি শিখাবে? আমেরিকার অনেক খ্রিস্টানরা এখন মুসলমানদের ধর্ম সংস্কৃতি দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমাদের ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো কি? শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলাম হলো একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কারণে আমরা আমাদের যার যার জায়গা থেকে সাবধান হতে হবে।
সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প লেখা আছে। আপনারা কি করবেন, হাতে এই বইটা নিয়ে ওই গল্পের পৃষ্ঠাটা সিরা ফালাই দিবেন, বাথরুমে ফালাই দিবেন। কোথায় ফালাইবেন? বাথরুমে। আর নালে ওই গল্পের উপরে থুতু মারবেন। এই গল্পটা যে বইয়ের ভিতরে লিখলো, বাংলাদেশের লোকজন কি জড়িত না? অবশ্যই। যারা শিক্ষা কমিশনে আছে ওরা জড়িত না? অবশ্যই, অবশ্যই জড়িত। ওরা আমেরিকার পয়সা খায়া আমাদের দেশটাকে, আমাদের ঈমানকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। হ্যাঁ, হাইকোর্ট থেকে রিট করা হয়েছে, হাইকোর্ট নির্দেশ দিছে যে শরীফ শরীফার গল্প বইয়ের মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে, হাইকোর্ট নির্দেশ দিছে, কিন্তু আমরা যদি চুপ করে থাকি তাহলে বুঝবে যে আমরা মুসলমানদের আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কিন্তু ওদেরকে বুঝাই দিতে হবে এই দেশ হলো পীর আউলিয়াদের দেশ, ওলামায়ে কেরামের দেশ, মুসলমান আলেমের দেশ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর দেশ। ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের মুসলমান কাউকে ছাড় দিবে না, রাস্তায় ফালায়া সাইজ করা হবে। ঠিক কিনা বলেন মুসলমান? বাংলাদেশের প্রতিটা জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে আল ওলামায়ে কেরাম মুসলমানদেরকে সজাগ করতেছে। নাস্তিক পাড়ায় তাদের ঘুম হারাম হয়ে গেছে, যে ওদের বাপের পয়সা খাইছে, আমেরিকার পয়সা, এখন তো ওদের গল্প টল্প সব বাদ দিয়ে দিতেছে, এখন তো ওদের জবাবদিহি করতে হবে, বুঝেন নাই? এই কারণে মিডিয়ার কাছে আইসা বলে যে সমকামীদেরকে আইনি বৈধতা না দিলে নাকি আমাদের দেশ পিছায় যাবে। গেলে যাক, ওদেরকে বৈধতা না দিলে যদি আমাদের দেশ পিছায় যায়, যাক, আমরা তো উন্নয়ন চাই না। ঠিক কিনা বলেন? অত আধুনিক আমরা হতে চাই না যে আমার দেশের পুরুষ পুরুষে জিনা করবে, এটা চাই? আমরা চাই। প্রত্যেকটা স্কুল আপনারা ভিজিট করবেন, যেই বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্পটা আপনি ওই বই ছিঁড়ে ফেলবেন। ঠিক কিনা বলেন? কুকুরকে মুকুর না দিলে কখনো সোজা হয় না। কুকুরকে আপনি যদি বাগাবাড়ির 1 নাম্বার ঘি তার লেজের মধ্যে রাখেন, মাখেন, কোনদিন কুকুরের লেজ সোজা হবে না। ওই নাস্তিক বেঈমানটা হলো কুকুরের মতো। ঠিক কিনা বলেন? ওরা আমাদের মুসলমানকে ধ্বংস করতে চায়, আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করতে চায়, ওরা নাস্তিক বানাতে চায়, বেঈমান বানাতে চায়। ওই দিন ফেসবুকের ভিতরে আরজে নীরব তার একটা লাইভ আমি শুনেছি। যদি প্রমাণ দিতে না পারি, প্রমাণ দিতে যদি না পারি, এই মাহফিল থেকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করলাম। কোন লোক আমার সাথে চ্যালেঞ্জ করবা? আমার কাছে প্রমাণ আছে। আর যে নীরবের লাইভে একটা যুবক আসছে গান গাওয়ার জন্য ঢাকার শহরে, ওর বাড়ি সম্ভবত উত্তরবঙ্গে, আমার কাছে লাইভটা আছে, এটা লিংক আমি রেখে দিয়েছি, এটা সেভ করে। 15 বছরের একজন যুবক উত্তরবঙ্গে বাড়ি, ঢাকা শহরে আসছে গান গাওয়ার প্রতিযোগিতা দিতে, গান গাওয়া। সেখান থেকে তাকে দালালরা এনে এক জায়গায় বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে তার কাছে দলে দলে পুরুষ আসতেছে, পুরুষ তার সাথে জিনা করার জন্য। চলে বলে নাউজুবিল্লাহ। কয় তোকে আমরা 15,000 টাকা দিয়ে দালালের থেকে কিনছি। কয় কোন কে? হ্যাঁ। এখন তোকে আমরা যা বলবো তোর তাই করতে হবে। আর লাইভের ভিতরে বলছে, ভাই বিশ্বাস করেন, কলেজ ইউনিভার্সিটির এত সুন্দর সুন্দর দেখতে যুবকগুলা, যাদের বয়স 25-30, তারা এসে আমার সাথে এই সমস্ত গুনার কাজে লিপ্ত হতে চায়। আমি বলি, ভাই আমি মুসলমান, আমি এই কাজ করতে পারবো না। বলার পরে ছেলেটাকে বেদম ভাবে মারধর করছে, বেদম ভাবে প্রহর করছে। যে কোনো উপায় আল্লাহ তাআলা তাকে সেখান থেকে বাঁচায় দিছে। পরে তিনি লাইভের মধ্যে যাই কথাগুলো বলছে। আর যে নীরব কয়, ভাই তোমার এই কথাগুলো শুনে আমার ঘাম ধরে যেতেছে যে আমাদের দেশে হচ্ছেটা কি, হচ্ছেটা কি। ভিতরে ভিতরে তারা অনেক দূর অগ্রসর হয়ে গেছে, অনেক। আপনারা জানতে পারবেন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আলাপ করে দেখবেন, এখন অনেক ইউনিভার্সিটির মধ্যে এই সমস্ত সমকামীদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমরা সতর্ক না হই, সাবধান না হই, আমাদের ভবিষ্যৎ থাকবে? আমাদের তরুণ প্রজন্ম থাকবে? আপনার ছেলে মনে করেন পরে ঢাকার শহরে গ্রামে কয়, মা নাম কামাল উদ্দিন, কয় আমি কিন্তু এখন কিন্তু পুরুষ থেকে মহিলা হয়ে গেছি। আপনি এটা মানবেন? আপনার মেয়ে পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আয়সা বলবে, মা আমি ছিলাম মেয়ে, এখন কিন্তু আমি পুরুষ হয়ে গেছি। আপনি এটা মানবেন? মানবেন? তারা আমাদেরকে আমাদের জেনারেশন ধ্বংস করার জন্য তারা চক্রান্ত করতেছে। কিন্তু ইনশাআল্লাহ আমরা যদি ইসলামের উপরে, দ্বীনের উপরে ঐক্যবদ্ধ থাকি, কোন শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। কিন্তু আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক কিনা বলেন?
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপরে অটল অবিচল থাকতে হবে, হক্কানি উলামায়ে কেরামের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত গুনাহ থেকে, এই সমস্ত জিনা ব্যভিচার থেকে আমরা বাঁচতে পারবো। নইলে আমাদের জেনারেশন ধ্বংস হবে, আমাদের তরুণ প্রজন্ম ধ্বংস হবে, আমাদের সন্তান ধ্বংস হবে, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র ধ্বংস হবে। এক সময় দেখবেন আমরা সতর্ক না হলে আমাদের দেশে মসজিদ থাকবে কিন্তু মুসল্লি পাবেন না। পাবেন কই থেকে? সব তো সমকামী। সব তো কি সমকামী। ওরা ওদের কাছে আবার ধর্ম কি, নামাজ কি, রোজা কি? ওয়াজ মাহফিল থাকবে কিন্তু যুবকরা আসবে না। আসবে কোথা থেকে? সব তো হয়ে যাবে সমকামী। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই কারণে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে কি আছে না? যেভাবে করে আল্লাহ তাআলা কওমে লূতদেরকে ধ্বংস করেছিলেন, আযাব দিয়েছিলেন, এই সমস্ত গুনাহ থেকে বেঁচে না থাকলে আল্লাহ আমাদের উপরে এমন আযাব দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলি আমিন।